অসময়ের শিলাবৃষ্টিতে মাঠ পর্যায়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে আর্থিক সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। আরও বিস্তারিত জানতে শেরপুর থেকে যুক্ত হব মুরাদ হোসেনের সঙ্গে। মুরাদ, শুভ সকাল আপনাকে। জানতে চাই ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ আসলে কি বলছে, তাদের পক্ষ থেকে কোনো সহায়তার আভাস পেয়েছে কিনা কৃষকরা? তামান্না, যেমনটি বলছিলেন, গত শনিবার রাতে ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিতে শেরপুরে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে কিন্তু ফসলের ক্ষয়ক্ষতিটা অধিক পরিমাণে হয়েছে। বিশেষ করে যে ধানের ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটি পুষিয়ে উঠলেও কিন্তু যে ভুট্টা রয়েছে, ভুট্টাগুলো কিন্তু মাটিতে শুয়ে পড়েছে। আর সেগুলো কিন্তু সেই ক্ষতি কিন্তু আসলে সাধন করা সম্ভব নয়, কারণ ভুট্টাগুলো কিন্তু আবার পরবর্তীতে উঠে দাঁড়ানোর মতো সম্ভাবনা নেই, এমনটি কিন্তু কৃষকরা জানিয়েছে। অন্যদিকে যদি বলি, শুধু ফসল নয়, তার পাশাপাশি যে আমের মুকুল রয়েছে, সেই এবং আমের মুকুলও কিন্তু ঝরে পড়েছে। এবং কি কৃষকরা বলছে যে আমের মুকুল কিন্তু এই বছর কিন্তু আমের একটি সংকট দেখা দিতে পারে। অন্যদিকে যে শুধু ফসল আম, তার পাশাপাশি যে টিনের চাল যেগুলো রয়েছে, টিনের চালগুলো কিন্তু ছিদ্র হয়ে ওই শিলা কিন্তু অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে। এমনটি কিন্তু এমন হতাশায় কিন্তু ভুগছে কৃষকেরা। তা কৃষকদের দাবি মূলত যে এই ক্ষতিগুলো কিছুটা ক্ষতিপূরণ দিবে কৃষি বিভাগ। আর অন্যদিকে জেলা জেলা কৃষি বিভাগ বলছে যে এই ক্ষতি পুরোপুরি এখন পর্যন্ত কিন্তু নির্ধারণ করা সম্ভব হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি নির্ধারণ করা হবে এবং কি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছুটা কৃষি সহায়তা প্রদান করবে, এমনটি কিন্তু কৃষি বিভাগও আমাদেরকে জানিয়েছে। আমরা এইখানের এক ভুক্তভোগী এক ভুট্টা চাষির সাথে আমরা কথা বলে জানাবো যে কিভাবে মূলত এই ক্ষতি সাধনটি হলো। আহ, কিভাবে মূলত এই সেদিন ধরতে কালকে শনিবার রাইতে ভাবে ধরাইলো। আগে এক গোড়া গাড়ি কিছু বৃষ্টি পড়ে, তারপরে দেখে বৃষ্টি পড়তে শিলা পড়তে, তাহলে শিলা ফুরিয়ে একেবারে ফুরিয়ে গেল গাইনে করে ঝড়ের চাল একেবারে আইলি ছেড়া হয়ে গেল। আমাদের 1.5 একর জমি নষ্ট, ভুট্টা ক্ষেত নষ্ট হচ্ছে 10-15 গাদা, এইভাবে আর কি। আমাদের এগুলো ক্ষতিপূরণ করার জন্য দেখি কিছুদিন সরকার দেয়, কিছু পয়সা দেয়, তাহলে আমি একটু উপকার হচ্ছে। আমাদের গরিব মানুষ কৃষক, নিজের জন্য পরকার জন্য আবাদ করি। ধন্যবাদ। আসলে কৃষকদের দাবি যে ক্ষতি সাধন হয়েছে তার যেন ক্ষতিপূরণ প্রদান করে কৃষি বিভাগ। এই ছিল শেরপুরে ঘূর্ণিঝড় এবং কি শিলাবৃষ্টির সর্বশেষ। মুরাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সেই সাথে আমাদের সঙ্গে যুক্ত আছেন একই বিষয় নিয়ে কথা বলতে আমির মাহমুদ। এবারে একটু তার কাছে যেতে চাই। আমির, একই প্রশ্ন আপনার কাছে। অসময়ের এই শিলাবৃষ্টিতে যা ক্ষয়ক্ষতি হয়েছে সে নিয়ে তো কৃষকরা একটি আশঙ্কা করছেন এই সংকটের, সেই সাথে কৃষি বিভাগ আসলে কি বলছে? তামান্না, আপনি যেটি বলছিলেন যে আসলে সুনামগঞ্জের হাওরে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল, কিন্তু অতিবৃষ্টিটা এই মুহূর্তে কিন্তু অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জের কৃষকদের জন্য। কৃষকরা যেটি বলছেন যে আসলে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ধান ভালো হতো, কিন্তু যে পরিমাণ অতিবৃষ্টি হচ্ছে এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের অন্যতম বৃহৎ হাওর দেখার হাওরে। এই হাওরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির কারণে। তবে আমরা কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের সাথে। কৃষি অধিদপ্তর যেটি বলছেন যে এই মুহূর্তে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা সঠিক নিরূপণ করতে পারে নাই। তাদের উপজেলা কেন্দ্রিক বলে দেওয়া হয়েছে, সেগুলো মাঠ পর্যায়ে গিয়ে তারা সেই ক্ষতির দিকটা দেখবেন। আপনাকে যদি বলি যে আসলে টানা 3 দিন ধরেই কিন্তু ভারী বর্ষণ হচ্ছে, একই সাথে শিলাবৃষ্টি হচ্ছে, তীব্র ঝড় হচ্ছে। এই ঝড়, শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জের কৃষক যারা আছেন তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় অতিক্রম করছেন এবং তারা বলছেন সেটি যদি অব্যাহত থাকে তাহলে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে সকল হাওর থেকে পানি নিষ্কাশনের ঘাটতি আছে, পানি নিষ্কাশন হতে সমস্যা হচ্ছে, সে সকল জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ধানের যে চারা আছে সেগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এবং শিলাবৃষ্টির কথা যদি বলি, শিলাবৃষ্টি যে পরিমাণ ক্ষতি করছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ধানের শীষ বের হওয়ার কথা এবং পুরো
ধানের চারাটি এখন থোর মুখে নিয়ে আছে, সেটি এখন বেশ বের হওয়ার উপক্রম হয়েছে। কিন্তু এই মুহূর্তে শিলাবৃষ্টি হওয়াতে বেশ কিছু ক্ষতি তারা বলছেন যে হবে, কারণ হচ্ছে এই যে জায়গায় শিলাবৃষ্টি আঘাত করছে সেই জায়গাগুলোতে আর ধান বের হবে না, যেগুলো বের হবে সেগুলো মরা ধান বের হবে বলে তারা কৃষকরা বলছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক যিনি আছেন মোহাম্মদ ফারুক, তিনি বলেছেন যে এই মুহূর্তে যে পরিমাণ শিলাবৃষ্টি হচ্ছে খুব বেশি একটা ক্ষয়ক্ষতি হবে না। তারা প্রাথমিকভাবে বলছেন যে এখন পর্যন্ত 116 হেক্টর জমির ক্ষয়ক্ষতির তারা নিরূপণ করতে পেরেছেন, সেটা আরো বাড়তে পারে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার সাধারণ কৃষকদের সাথে। সাধারণ কৃষকরা যেটি বলছেন যে এইভাবে যদি ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ঝড় অব্যাহত থাকে, তাহলে যেহেতু পাহাড়ি বর্ষণ যদি শুরু হয়, তাহলে হাওর ডুবির মতো একটি সংখ্যা তৈরি হয়। তো কৃষকের দাবি যেন দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন দাঁড়ায়। এটি হচ্ছে এখানকার কৃষকদের দাবি। তার মানে এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, অসময়ের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা, ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে আমরা সুনামগঞ্জ থেকে আমির মাহবুবের সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং তার আগে আমরা যুক্ত হয়েছিলাম শেরপুর থেকে মোরাদ হোসেনের সঙ্গে। তারা বিস্তারিত জানাচ্ছিলেন এই বিষয়ে।